আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। মাদ্রাসায় যারা আছেন, আজকে আমি আপনাদেরকে প্রত্যেকটা অধ্যায় থেকে ৩ টা করে অঙ্ক দিয়েছি। ইনশাআল্লাহ এই যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো ভালো করে করবেন এবং এই যে নিয়মগুলো আছে, অবশ্যই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবেন। প্রয়োজন হলে মেইন বই থেকে বের করে এই নিয়মের অঙ্কগুলো করে নিবেন। এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে ৩ টা করে অঙ্ক দিয়েছি। খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো সবাই করার চেষ্টা করবেন। অবশ্যই স্কুল ভিত্তিক যারা আছেন তারাও করতে পারেন। তবে মাদ্রাসার জন্য 100% ইম্পোর্টেন্ট এই অঙ্কগুলো। ইনশাআল্লাহ আমার কেন জানি মনে হচ্ছে এই অঙ্কের বাইরে আর কোনো নিয়ম আসবে না। ইনশাআল্লাহ এখান থেকে অঙ্ক কমন পড়তে পারে। দেখেন বন্ধুরা, এখানে আমরা প্রত্যেকটা অঙ্ক দিয়েছি। এখানে যদি জ্যামিতি, এটা হচ্ছে ব্যবহারিক জ্যামিতি। এই ব্যবহারিক জ্যামিতিগুলো একটু ভালো করে লক্ষ্য করবেন। আপনাদের মেইন বই থেকে সম্পাদ্য ১, ২, ৩ এই ৩ টা সম্পাদ্য অবশ্যই করবেন। এই ৩ টা সম্পাদ্য দিয়ে আমরা এখানে জ্যামিতিগুলো দিয়েছি এবং আপনারা যদি চতুর্ভুজ আকারে যান, ওইখানে গেলেও সম্পাদ্য ১, ২, ৩ ওই ৩ টাই করবেন বেশিরভাগ। তো এখানে আমরা যে ৩ টা মডেল দিয়েছি, ৩ টা সৃজনশীল দিয়েছি, এই ৩ টা সৃজনশীলের মধ্যে সবগুলোই দেওয়া আছে। ইনশাআল্লাহ এগুলোর করলে এগুলোর নিয়মের বাইরে আর আসবে না। তবে প্রশ্নগুলো ভালো করে পড়বেন। কারণ অনেকে জ্যামিতির মধ্যে কিন্তু আপনার প্রশ্ন বোঝেন না। এখানে আমরা ত্রিকোণমিতি দিয়েছি। এই ত্রিকোণমিতি অঙ্কটা খুবই ইম্পোর্টেন্ট অঙ্ক। এখানে দেওয়া আছে এটা আপনাদের মাদ্রাসার লেকচার গাইডের মধ্যে পাবেন। তো এটা দেওয়া আছে এখানে। তারপরে আমরা যে ত্রিকোণমিতি দিয়েছি সেটা হচ্ছে এইখানে, এটাও মাদ্রাসার লেকচার গাইডের মধ্যে পাবেন। এটা বোর্ডেও আসছে। খুবই ইম্পোর্টেন্ট এই ৩ টা ৩ টা ত্রিকোণমিতি অনুপাত, এই ৩ টা ত্রিকোণমিতি অনুপাত থেকে আপনারা অবশ্যই ভালো করে শেষ করে নিবেন। তারপর আমরা দিয়েছি এখানে পরিমিতি দিয়েছি। দেখেন পরিমিতির এটা হচ্ছে সকল্প ২০১৮ সালে। এই অঙ্কটা আপনাদের জন্য কিন্তু 100% ইম্পোর্টেন্ট। এটা আপনাদের লেকচার গাইডের মধ্যেও পাবেন। এটা আপনাদের লেকচার গাইডে আছে। এটা হচ্ছে ১৬.১ থেকে আর ১৬.৪ থেকে মিল করা এই ২ টা অঙ্ক আপনাদের জন্য ভীষণ ইম্পোর্টেন্ট। তো এখানে আছে এই বক্সে যে অঙ্কটা আছে, এটা আমার কাছে ইম্পোর্টেন্ট লাগছে। এজন্য আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। যদি বাড়তি কোনো নিয়ম করে তো এই অঙ্কটা আপনাদের দিতে পারে এখানে। তো এখানে দিয়ে দিলাম। আমরা এখানে দেব, এই যে দেখেন আপনাদের বীজগণিত অংশ থেকে আপনাদের এই ১৬ দশমিক এখানে অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক আপনাদেরকে ইম্পোর্টেন্ট দিয়েছি। আশা করি এই অঙ্কটার বাইরে আসবে না। বীজগণিতের রাশি থেকে আমরা এই অঙ্কটা দিয়েছি। এই অঙ্কটা আমাদের খুবই ইম্পোর্টেন্ট লেগেছে। আর আমি আমার বেসকে এই অঙ্কটা অনেকবার করাইছি। আপনাদেরকেও, যারা গ্রুপে আছেন তাদেরকে আমি বাড়ি কাজও দিয়েছিলাম। এই অঙ্কটা কিন্তু ইম্পোর্টেন্ট, তবে এই অঙ্কটা খুবই সহজ। আমার মনে হয় যদি সহজ করে তাহলে এই টপিকের অঙ্কগুলোই করতে পারে। তো এটাও দিয়ে দিলাম আপনাদেরকে। পরিসংখ্যান নিয়ে আর কি বলব? পরিসংখ্যান নিয়ে অলরেডি আমি ভিডিও দিয়েছি। পরিসংখ্যান আপনারা এগুলোই করবেন। তবে পরিসংখ্যান থেকে চেষ্টা করবেন যেকোনো একটা অঙ্ক দিয়ে আপনারা মধ্যক, প্রচুরক, গড় এবং আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা, এই যে ৬ টা নিয়ম, এই ৬ টা নিয়ম যেকোনো একটা অঙ্ক দিয়ে করলেই চলবে। অন্তত নিয়মগুলা মনে রাখবেন, সূত্রগুলো মনে রাখবেন, কোথায় থেকে মানগুলো আসে সেগুলো মনে রাখবেন। আর এখানে যে অঙ্কগুলো দিয়েছি এগুলো করলেই এনাফ। এগুলোর বাইরে আর করা লাগবে না। তারপরেও নিয়মগুলো দেখে নিবেন।